এক গাঁয়ে ছিল এক নাপিত। পথে পথে ঘুরে লোকের চুল দাড়ি কেটে কোনো রকমে তার সংসার চলত। একদিন হলো কি, চুল কাটালে 1 আনা, চুল দাড়ি 2 আনা, একসাথে 2 করলে মালিশ বিনামূল্যে। কেউ কানেও তোলে না, সাড়াও দেয় না। আজ হলোটা কি? চুল কাটালে 1 আনা, চুল দাড়ি 2 আনা, একসাথে 2 করলে মালিশ বিনামূল্যে। সকালে কার মুখ দেখে যে উঠেছিলাম, দিনটাই বোধহয় খারাপ। একটাও খদ্দের জুটলো না। যাই বামুন পাড়ায় গিয়ে দেখি একবার। চুল কাটালে 1 আনা, চুল দাড়ি 2 আনা, একসাথে 2 করলে মালিশ বিনামূল্যে। ও পাঁচু নাপিত, আরে শুনছো? এদিকে 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 এসো, এদিকে। আরে শুনছো ও পাঁচু নাপিত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বামুন ঠাকুর, কি করতে হবে? বেশি কিছু করার দরকার নেই বাপু, শুধু টিকিটা রেখে মাথাটা একবার কামিয়ে দাও তো বাপু। আমার হাতের কাজ একেবারে পাকা, কিচ্ছুটি চিন্তে করতে হবে না। চলো ভেতরের উঠানে যাই। আহাহা, সাবধানে পাঁচু, সাবধানে। দেখো আবার আমার টিকিটা কেটে ফেলো না যেন, তাহলে কিন্তু রক্ষে থাকবে না। ছি ছি ছি, কি যে বলেন বামুন ঠাকুর, সেই কোন ছোট্টবেলা থেকে এ কাজ করে আসছি। 10টা গায়ে কি আর এমনি এমনি নাম যশ হয়েছে? ও তোমার নাম ধাম তোমার কাছেই রাখো তো বাপু, আমার টিকিটা আস্ত থাকলেই হলো। মল্ল যা, এই বিটকেল মাছিটা তো বড় জ্বালাচ্ছে। যা যা। আরে ও কি করছো পাঁচু? আরে কেটে যাবে যে। হতভাগা মাছি, এই যা, টিকিটা কেটে ফেললাম যে। হতভাগা নাপিত, কি করলি তুই দেখি? এ কি সর্বনেশে কাণ্ড! তুই আমার টিকি কেটে দিলি। দাঁড়া হতভাগা, আজ তোর একদিন কি আমার একদিন। খড়ম পেটা করে তোর নাপিতগিরি আমি বার করছি। ওরে বাবা রে, আমার কি দোষ? আপনি তো মাথা নাড়ালেন। বাবা রে, ওরে বাবা রে, আগে পালাই পালাই। পালাবি? পালাবি কোথায়? তোকে একবার হাতের নাগালে পাই, খড়ম দিয়ে তোর টাকে আমি টিকি গজাবো হতচ্ছাড়া। বেটা, গাছে চড়ে পার পেয়েছিস? ধরতে পারলে আজকে তোর পিন্ডি চটকে দিতাম। হতভাগা কতক্ষণ গাছে থাকবে? গাছ থেকে নামবে না। একদিন ওকে হাতের মুঠোয় পাবই। যাক, ঠাকুরমশাই চলে গেছেন, এই বেলা তাড়াতাড়ি গাছ থেকে নামি। চুল কাটালে 1 আনা, চুল দাড়ি 2 আনা, একসাথে 2 করলে মালিশ বিনামূল্যে।
ওরে বাবা রে বাবা, এই অবেলায় নাক ডাকি কে আবার ঘুমোয়? কে যায় রে? আগে আমি, পাঁচু নাপিত। ও নাপিত, বাহ, খুব ভালো হয়েছে। এসো বাছাধন, আমার সামনে বসে পড়ো দেখিনি। আমার দাড়িটা একটু কামিয়ে দাও তো। জি হুজুর, এই দিচ্ছি। হ্যাঁ। শোনো, আমার গোঁফটাও একটু ছেঁটে দিও, কিন্তু খেয়াল রেখো কেটে না যায় আবার। না না হুজুর, কাটবে কেন? আমার হাত খুবই পাকা। ঠিক আছে, কিন্তু জেনে রাখো, আগের বার এক নাপিত আমার গোঁফটা কেটে দিয়েছিল, আর তার বদলে আমি তার মুন্ডুটাই কেটে দিয়েছিলাম। আগে জি জি হুজুর। ওরে বাবা রে, কোথায় ফেঁসে গেলাম? এবার যদি বাঁচি তো মন্দিরে গিয়ে পুজো দেব। এই যা, গোঁফে রাতখানা গেল তো কেটে। এভাবে কেউ তরবর করে ঘুম থেকে ওঠে? এ কি হলো রে? আমার গোঁফ গেল? তবে রে বেটা বেল্লিক, আজ এই বল্লমের এক কোঁচায় তোর নাক কেটে আমি ফাটকে ফুটবো। ওরে বাবা রে, কি হবে গো? সে ভাই যে বল্লম নিয়ে তারা করেছে গো, কিছুতেই থামছে না গো। তোর নাক কেটে তবে আমি থামবো। আরো ধরে ধরে ওই, আরো ধরে ধরো ওই, নয়তো ধরে পড়ে পালাই রে বাবা। আরো ধরে ধরে ওই, আরো ধরে ধরো ওই, নয়তো ধরে পড়ে পালাই রে বাবা। কতদিন এই ভূষুণ্ডির জঙ্গলে মানুষ আসে না, কতদিন কারোর ঘাড় মটকায়নি। গাছে উঠে দেখি আজ কেউ আসছে কি না। কি হে পাঁচু নাপিত, এই সন্ধেবেলা ভূষণ্ডির জঙ্গলের দিকে যাচ্ছ যে বড়? তোমার কি প্রাণের মায়া নেই? আর কর্তা প্রাণের মায়া, পেটে খাবার জোটে না, তাই আবার প্রাণ। তা জঙ্গলে গিয়ে করবেটা কি শুনি? ভূতেদের চুল কাটবে নাকি? দেখি দেখি কি করা যায়। বেঁচে থেকেই বা কি হবে? সেই তো রাত দিন গিন্নির মুখের গালি আর হাতের ঝাঁটা লাথি। তার চেয়ে ভূষণ্ডির জঙ্গলে গিয়ে বসে থাকি, কপালে যা আছে হবে। আরে, একটা লোক তো দেখি এইখানেই আসছে। আজ ওর ঘাড় মটকাবো, ওর হাড় মাংস দিয়ে হালুয়া করে খাবো। ওরে বাবা রে বাবা, কি বিরাট জঙ্গল! অন্ধকারে কিচ্ছু দেখা যায় না। যাই যাই, ওই ওই গাছটায় নিচে গিয়ে একটু বসি। লোকটাকে নিয়ে একটু মজা করা যাক, ওকে একটু ভয় দেখাই। ওরে ওরে বাবা রে, ওরে বাবা রে, এটা আবার কি রে? ওরে বাবা রে, হাতের মধ্যে ভূতের মুন্ডু। ওরে বাবা রে, জবর তামাশা হয়েছে। ওরে বাবা, এই যে দেখছি ভূতের পা। যাই, এবার ওর সামনে যাই। কি মজা! এবার তোর ঘাড় মটকাবো।
পাল্লায় পড়েছি, আজ বোধ হয় আর রক্ষে নেই। দেখি দেখি একটা শেষ চেষ্টা করে দেখি। কতদিন মানুষের মাংসের হালুয়া খাইনি। অনেকগুলো ভূত ধরে আমার এই ঝোলায় রেখেছি। এবার আর একটা পেয়েছি, এটাকেও ঝোলায় পুরবো, এটাকেও ঝোলায় পুরব। তুই ভূতেদের ধরে ঝোলায় পুরিস? বিশ্বাস না হয় এই দেখ। ঝোলা থেকে আয়নাটা বের করে ওকে দেখাই। ও নিজের ছবি দেখে বাবে ভূত ধরেছি। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, এ তো দেখছি সত্যি ভূত ধরেছে। আমায় ধরবেন না, আমায় ধরবেন না, আমায় এবারের মতো মাফ করে দিন হুজুর। আমার হাতের কাছে এলে আর পালাবার জো নেই। আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। সারা জীবন আমি আপনার কেনা গোলাম হয়ে থাকবো। হ্যাঁ, তোকে ছাড়তে পারি এক শর্তে। আমি যা বলবো তাই তোকে শুনতে হবে। আমি রাজি, আমি রাজি, আমি রাজি। বেশ বেশ, তবে এক্ষুনি এক বস্তা মোহর নিয়ে আয়। মহারায়, মহারায়, মহারায়। ঠিক আছে, ঠিক আছে, মোহর এনেছিস, এবার আমাকে বাড়ি নিয়ে চল। আপনি আমার কাঁধে বসুন হুজুর, আমি আপনাকে এক্ষুনি বাড়ি পৌঁছে দিচ্ছি। ব্যাস ব্যাস ব্যাস, এইখানে নামা, এইখানে নামা। ওই 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 দেখ, ওইটা আমার বাড়ি। ওর পাশের জমিতে ভোরবেলার মধ্যেই একটা বড় পাকা বাড়ি করে দিবি। হ্যাঁ, আর একটা ধানের গোলাও করে দিস। আজ্ঞা হুজুর। এই নিন একটা সোনার নূন। এতে যখনই আপনি নখ ঘষবেন আমি হাজির হয়ে যাব। গিন্নি, ও গিন্নি, দরজা খোলো। ও গিন্নি। এত রাত অবধি কোথায় ছিলে? ও বাবা, তোমার কাঁধে ওটা আবার কি? বস্তা? ও মা, এত মোহর! এ আর হয়েছে কি, কাল সকালে আরো অনেক কিছু দেখবে। বলো না, এত মোহর কোথা থেকে পেলে? সে গল্প হবে ক্ষণ, আগে দুটো খেতে দাও দেখিনি। ও মা, আমাদের কত বড় নতুন বাড়ি, ধানের গোলা। বলেছি না চেঁচাবে না, আস্তে আস্তে আরো অনেক কিছু হবে, দেখো না। আরে একা নরে, তুই ধানের বোঝা বইছিস কেন? আরে চাচা খুঁড়ো, আমি না একটা মানুষের খিদমত খাটছি। এগুলো তারই গোলার ধান। ছি ছি ছি, তুই দেখছি ভূত সমাজের মান ইজ্জত ডোবাবি। শেষে কিনা তুই ভূত হয়ে মানুষের বেগার খাটছিস। সে মানুষ নয় খুঁড়ো, সে না জোলায় ভূত ভরে রাখে। গাঁজা খড়ি কথা বলানোর জায়গা পাসনি? সত্যি বলছি, আমি অনেক হাতে পায়ে ধরে বন্দি হওয়ার হাত থেকে বেঁচেছি। কি, তুই আবার মানুষের হাত পা ধরেছিস? বিশ্বাস না হয় আজ রাতে চলো, তোমাকে দেখাচ্ছি। দেখ কেমন কি
দিয়ে ঘাড় মটকায়। ঠিক ধরেছি, দুটো ভূত আসছে, আগেরটার সঙ্গে একটা নতুন জুটেছে। যাই যাই আয়নাটা নিয়ে আসি। কই রে, তোর হুজুর কই? সে বোধহয় আমায় দেখে ভিড়মি খেয়েছে। কি রে, তুই আবার আমার গোলাম হওয়ার জন্য সঙ্গে আর একটাকে নিয়ে এসেছিস? ওর আসপর্দা তো কম নয়, তুই আমার ভাইপো একা নড়েকে দিয়ে বেগার খাটাচ্ছিস। এই দেখ ঝুলি, এতে আমি ভূত ভরে রাখি। এই দেখ, আজও দুটোকে ধরেছে। এই দেখ। ওরে বাবা রে, মরতে কেন এখানে এলুম রে? তুই তো ঠিকই বলেছিস রে একা নড়ে। নে নে, এবার আয় আয় আয়, এবার আমার এই ঝোলার মধ্যে চটপট সে দিয়ে যা দেখিনি। হ্যাঁ, দেরি করিস নি। আয় 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 আয়। আমায় এবারের মতো ছেড়ে দিন হুজুর, আমি না হয় আপনাকে আর একটা ধানের গোলা করে দেব, আর দিচ্ছি একটা সোনার চিরুনি। এই চিরুনি নখ দিয়ে ঘষলেই আমি হাজির হব। ঠিক আছে ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। আর কখনো আমাকে বিরক্ত করবি না কিন্তু, বলে দিলাম। হ্যাঁ, এই নাক মুলছি, কান মুলছি হুজুর, আপনার ত্রিসীমানায় আমাদের কেউ আসবে না। তারপর নাপিত তো দুটো গোলা ভরা ধান, মস্ত বড় বাড়ি আর বউকে নিয়ে সুখে ঘর সংসার করতে লাগলো। অনেক অনেক দিন আগের কথা, টোপাই নদীর ধারে তুঙ্গমতি গ্রামে বাস করত এক গরিব জেলে। বয়স তার ৩-২ হলেও পেটের দায়ে তাকে মাছ ধরতে যেতে হতো। বলি ও চম্পা, এইভাবে আর কতদিন চলবে? সারা দিন নদীর জলে উথাল পাথাল করিয়ে একটা দুটো মাছ পাই বটে, কিন্তু ও মাছগুলান হাটে বেচার কত টাকা পাই? দুটো পেট, ও টাকায় কি চলে? কি করবি, আলাদা উপায় যখন লাই, এভাবেই চলতে হবে। জোয়ান মরদ যখন ছিলি, তখন যদি ওই দিনের কথা ভেবে দুটো টাকা বাঁচাই রাখতি, তো কাজে কামে লাগতো। তোর খালি ওই এক কথা, খেয়ে দিয়ে টাকা বাঁচাবে তবে না সরিয়ে রাখবে বটে। ঘরে বসে ই কথা সি কথা না বললে যা গিয়ে নদীতে মাছ ধর বটে। যাই নদীতেই যাই। না, এখানে মাছ মনে হয় লাই, ওখানে যাওয়া যাক। এবার এখানে জাল ফেলিয়ে দেখি যদি কিছু পাই বটে। আর এবার জাল উঠাইয়ে দেখি কপালে কি আছে। হায় 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 হায়, এবারও ফক্কা নদী আছে, মাছ লাই, কে নিয়ে ঘরে যাব চম্পা। কাল থেকে তোমার আর কোনো দুঃখ থাকবে না। প্রতিদিন একটা করে বিশাল মাছ আমরা তোমাকে উপহার দেব। কত বড় মাছ দেবে গো? তা না হয় কাল সকালেই দেখো। আজ তোমার ঘর আমাদের চিনিয়ে দাও, কেমন? ঠিক আছে, তবে চলো চলো আমার সাথে।
এত জলদি ফিরে আসলে বটে, বলি মাছ উঠছে তো? উঠেলাই মাছ উঠেলাই, দুটো পাখি দেখা দিল বটে। পাখি? আরে ও জেসা পাখি লয় রে, ও বেঙ্গমি পাখি বটে। সিটো আবার কোন পাখি বটে? ব্যাঙের মা আবার পাখি হয় নাকি বটে? আরে ব্যাঙের মা নয় রে, ব্যাঙের মা লয়, বেঙ্গমা। তোর আমার কপাল ফিরাইবে সে। কপাল ফিরাইবে বটে? আরে হ্যাঁ, চল চল ঘরকে চল, তোকে সব কথা খুলে বলি, চল। সে বড় বড় মাছ দিবে বলেছে। আরে হ্যাঁ, কাল সকালে দেখবো এই কপালে কি আছে। আরে ও চম্পা, সকাল সকাল কুত্তা চিল্লাইছে কেন? চম্পা শুনছিস? আরে কুত্তা চিল্লাইছে। ইয়া নতুন কি বটে কুত্তা চিল্লাইতে? কি শুনো লাই? আমার মনে লাগে ও বেঙ্গমা পাখি মাছ রেখে গেছে, আর ও দেখে। তাই তো বটে, ভুলেছিলাম। চল চল দেখি, বাহার যাই দেখি, চল। আরে আরে ये तो বড় মাছ। চম্পা, কপাল তাহলে ফিরলো বটে। বটে বটে ফিরলো বটে। ইয়ে ভুলুয়া, তুই তখন থেকে চিল্লাচ্ছিস কেনে রে? এই 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 যা যা, পুরা কপাল আমার, যা বাগ বাগ। ইতো বড় মাছ হাটে কি করে নিয়ে যাই বলতো চম্পা? গোটা নিতে হবে কেনে, কেটে নিয়ে যা। বলিয়ে কাইটব কিসে? কেনে বলতে? আরে ও তো বুড়ো বটি পাবো কোথায়? খড় বিচুলি কাটা বটে, জুগাড় কর, উঠেই হবে। বটে বটে হবে বটে। কে হাকিম, পারবে আমার চোখের দৃষ্টি ফেরাতে? পারব মহারাজ, পারব। কিন্তু কিন্তু আবার কিন্তু কিসের? আপনার চোখের দৃষ্টি ফেরাতে চাই বেঙ্গমা পাখি। বেঙ্গমা পাখি? সে কোথায় পাবো? যেভাবেই হোক মহারাজ, তাকে তো পেতেই হবে। আচ্ছা মন্ত্রী। আগে হুকুম করুন মহারাজ। বেঙ্গমা পাখি ধরে আনো। তাকে কোথায় পাওয়া যাবে মহারাজ? সেটাই তো তোমার কাজ, খুঁজে বার করো। ঠেঙা পিটিয়ে দাও সারা রাজ্যে, ঘোষণা করো যে তার সন্ধান দিয়ে তাকে ধরিয়ে দিতে পারবে তাকে অর্ধেক রাজত্ব আর 10 বস্তা সোনার মোহর উপহার দেওয়া হবে। অর্ধেক রাজত্ব? হ্যাঁ হ্যাঁ,
মহারাজ পদ্মলোচনের চোখের মূল্য এর থেকে কম হতে পারে না। যাও, এক্ষুনি এই ঘোষণা করে দাও। যথা আজ্ঞা মহারাজ। শোনো শোনো শোনো, মহারাজের চাই ব্যঙ্গমা পাখি, ভীষণ প্রয়োজন। তাকে যে ধরিয়ে দিতে পারবে অর্ধেক রাজত্ব আর ধন রত্ন পাবে। আরিয়া আরিয়া আরিয়া, বেঙ্গমা পাখির এত মূল্য, অর্ধেক রাজত্ব সাথে আবার ধন রত্ন। ও পিঙ্গমা পাখি লক্ষ্যে বটে, ওকে তুই ধরায় দিসলাই, পাপ হবে, পাপ বেইমানি হবে। এটা ঠিক হবে নাই রে। আরে রাখ তো, তুই তো ঠিক ঠিক পাপ তাপ উসবের কুল মানে লাই রে, কোন মানে লাই। তুই কি ভাবিস ও পাখিটা লাগি কপাল ফিরেছে? আরে এসব আমার কপালে ছিল রে। আজ আজ অর্ধেক রাজত্বই আছে আমারই কপালে। আমি এখনই যাব রাজার কাছে। যাইস না রে, কোথা শুন, যাইস না রে, যাইস না। এ পাপ সইবেক না রে, সইবেক না। কি বললে? রোজ ভোর রাতে ব্যঙ্গমা তোমার ঘরের কাছে আসে? হ্যাঁ মহারাজ, আসে বটে। বটে? তাহলে তা ধরে আমায় দাও। আমি একা পারব না মহারাজ, ও বড় বেয়াদব আছে। এত বড় হতে পারে, গায়ে খুব শক্তি আছে। আমার সাথে 4 জন সিপাহী দিয়ে দিন না, দেখবেন যে আমি ধরবই, ওদেরকে ধরে আপনার কাছে নিয়ে আসবো। 4 জন সিপাহী? ঠিক আছে, তাই হবে। আজ 4 রাতের শেষে ও আসবে, তখন আমি আর 4 সিপাহী মিলে ও বিয়াদ বেঙ্গমা বেঙ্গমি রে জব্দ করবই করব। ওই দে, ব্যঙ্গমার কোনো পাত্তাই তো নেই। মশার কামড়ে পরাণ গেল। এদিকে আবার খুব ঘুম পাচ্ছে রে। আরে আরে, দূরে একটা কি আসছে যেন মনে হচ্ছে না? হ্যাঁ, কই দেখি। ওই দেখ। হ্যাঁ, তাই তো রে। ও বন্ধু, বন্ধু, একবার তুই কাছে এসো না। এসো, কাছে এসো, দুটো মনের কথা বলি। এসেছি গো, এসেছি। বলো, কি বলবে আমায়? হ্যাঁ, এই এসেছি। ধরেছি, এই ধরেছি। কি হচ্ছে? হ্যাঁ, আরে সিপাই ছাড়ো, গো, ধরেছি বলে। ছাড়ো, কি করছো? সিপাই, সিপাই। চার সিপাই আর লোভী বুধুয়াকে নিয়ে ব্যঙ্গমা দূরে আকাশে মিলিয়ে যায়। তাদের আর কোনো খোঁজ পাওয়া যায় না। বণিকের ছেলে সুবোধের সাথে বিয়ে হয়েছিল শান্তির। বছর না ঘুরতেই বণিক মারা যায়। সুবোধের ব্যবসা বুদ্ধি না থাকায় সে শান্তির বুদ্ধিতেই ব্যবসা চালাতে থাকে।
তুমি কেমন বণিকের ছেলে গো? ব্যবসার বুদ্ধি বলে তো তোমার কিছুই নেই। আগে নিজের বুদ্ধিতে কি আর করলুম বলো, সবই তো তোমারই বুদ্ধি। তোমার যদি নিজের বুদ্ধি থাকতো আমি কি আর সেধে দিতে যেতুম? অমন বুদ্ধি না দিলেই পারতে। একদিনও তো লাভের মুখই দেখলুম না। বাবার জমানো যা পুঁজি ছিল সবই তো শেষ। পুঁজি শেষ তো কি হয়েছে? হ্যাঁ, এই এত বড় বাড়ি আছে, এটা বন্ধক রেখে টাকা জোগাড় করো, ব্যবসায় লাভ ক্ষতি তো আছেই। কিন্তু বাড়িটাও যদি যায়? যাবে না গো, যাবে না। কাল ক্ষতি হয়েছে বলে কি চিরকালই হবে? বলছো? ঠিক আছে, তাই করি তাহলে, চলো। হ্যাঁ গো, কত টাকা পেলে গো বাড়ি বন্ধক দিয়ে? তা কম নয়। কিন্তু রাখলে কোথায়? আরে বাবা, বাঁচলে তো রাখবো। মানে? মানে আর কি, রাস্তায় পাওনাদাররা ছেঁকে ধরলো, একে একে সবাইকে দিয়ে, তাও পুরো টাকা শোধ হয়নি এখনো, জানো? এ কি আহাম্মুকে কাণ্ড ঘটালে তুমি বলো তো? পুরোটা দিয়ে দিলে? আরে বাবা, পুরোটা দিতে পারলুম কই, এখনো বাকি আছে। তোমার গয়না গাটি বাড়ি সব বেচে দিলে তবে যদি শোধ হয়। এখন গয়না বাড়ি সব বেচতে হবে? এই সব হয়েছে তোমার মোটা মাথার জন্য। হায় হায় হায়, এখন কি হবে গো? কি আর হবে, দেশের বাড়ি গিয়ে থাকতে হবে। হায় ভগবান, বিয়ের পর থেকে একদিনের জন্য শান্তি পেলাম না। আরো চাই, আরো বেশি লাভ চাই, সেই দোষেই আজ এদিন দেখতে হলো, জানো? ও, এখন সব দোষ বুঝি আমার? না 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 না, তা কেন হবে? সবই ভাগ্যের দোষ। এখন দেশের বিটেই চলো, সেখানে গিয়ে যদি ভাগ্য ফেরে। চলো, দেরি না করে তবে কাল সকালেই রওনা দিই। হ্যাঁ, তবে কাল সকালেই রওনা দিই। হ্যাঁ, সেই ভালো। এটাকে তুমি বাড়ি বলো? এটা তো একটা কুঁড়ে ঘরের মতো, ছোট্ট ছোট্ট ঘর। সে যাই হোক গে, ঘর তো হলো, বউ খাওয়া দাওয়া চলবে কিভাবে? সে দায়িত্ব তো তোমার। আহা বউ, সংসার কি আমার একার? আচ্ছা, আসার পথে কাছেই তো জঙ্গল দেখলাম, যাও তো সেখান থেকে কাঠ কেটে আনো। যদি শুকনো গাছ না পাই? তরতাজা সবুজ গাছে কেটে আনবে। গাছ মরে গেলে শুকোতে আর কতদিন লাগবে? হ্যাঁ, তখন হাটে বেচে অন্তত বেঁচে থাকার পয়সা এনো, তাতেই আমি কৃতার্থ হব। ঠিক আছে, তাই হবে। অমন কাজ করো না সুবোধ, তোমার কি প্রাণে মায়া নেই? হ্যাঁ, কে আপনি? কে? আমি বনদেবী সুবোধ। বনদেবী? নমস্কার বনদেবী, আপনি আমার অপরাধ নেবেন না। আমার নাম যখন আপনি জানেন, আপনি নিশ্চয়ই অন্তর্যামী। আমার মনের দুঃখ, কষ্ট, দারিদ্রতা কিছুই নিশ্চয়ই আপনার অজানা নয়। তোমার অনুমান সত্যি, আমি সবই জানি। তাহলে তাহলে আমার দারিদ্রতা দূর করার একটা ব্যবস্থা করে দিন বনদেবী। আমি আর ভুলেও কোনো দিন গাছ কাটবো না। তথাস্তু। আয় আয় দুগ্ধবতী গাভী, আয় আয়। যাও সুবোধ, এই গাভীকে ঘরে নিয়ে যাও, ওই গাভী তোমার মঙ্গল ঘটাবে। কিন্তু কিন্তু এই একটা গাভী কি এমন মঙ্গল ঘটাবে দেবী? এই গাভীর দুধ কখনোই ফুরোবে না, যতই দুইবে তত দুধ পাবে। যাও, ঘরে ফিরে যাও সুবোধ। কি, যত চাইবো তত দুধ পাবো? হ্যাঁ, ধন্যবাদ দেবী, ধন্যবাদ বনদেবী, ধন্যবাদ, নমস্কার।
শান্তি, শান্তি। আহ, চেঁচাচ্ছ কেন? যেন রাজ্য জয় করে এসেছো। এ কি? কাঠ কোথায়? কাঠের আর দরকার নেই। মানে? এই যে বনদেবী গরু দিয়েছেন, বলেছেন এতেই আমাদের মঙ্গল হবে। একটা গরুতে কি আর মঙ্গল হবে? ওহ, তুমি যেমন আহাম্মক ছিলে আজও তাই থেকে গেলে। না গো না, এ যে সে গরু নয় গো, কামধেনু বলতে পারো। কামধেনু? হ্যাঁ গো হ্যাঁ, বলছি। ও মা, তাই? যত চাইবো তত দুধ দেবে? হ্যাঁ, তবে চাইলেই দেবে না, দুইতে হবে। তাই দুইব, তাই দুইব। আমি দুধ দোয়াবো আর তুমি হাটে গিয়ে বেচবে। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। বুঝলে, বনদেবী তোমায় ঠকিয়ে দিয়েছে। হ্যাঁ, কেন? এই কথা কেন বলছো? বলছি কি আর সাধে? দুধ দুইতে কম কষ্ট? হাতে যা ব্যথা হয় না, দুইতে দুইতে হাতের ছাল চামড়া উঠে গেল। এত কষ্ট করে কি এমন টাকা পাচ্ছি বলো? তাহলে তাহলে তুমি কি করতে বলছো? শোনো না, আমি বলি কি, তুমি না আবার কুঠা নিয়ে জঙ্গলে যাও কাঠ কাটতে। আবার? হ্যাঁ, আবার। আরে দেবী ভয় পেলে তবেই না দেখা দেবে। তখন ওই গরু ফিরিয়ে তুমি আরো ভালো কিছু চেয়ে নিও। এই দুধ দেওয়ার মতো কষ্ট যাতে আর না করতে হয়। বলছো যখন, ঠিক আছে, তাই হবে। হ্যাঁ, সাথে করে ওই গরুটা নিয়ে যেতে ভুলো না কিন্তু। না না, বলবো না। কি সুবোধ, তুমি আবার এই পাপ কাজ করতে যাচ্ছ কেন? আগে আমার অপরাধ মার্জনা করবেন দেবী। এই দুগ্ধবতী গাভীতে আমার স্ত্রী সন্তুষ্ট নয়। কেন? আগে দুধ দুইতে তার খুব কষ্ট হয় যে। ঠিক আছে, এবার আমি তোমাকে একটা হাঁস দিচ্ছি। যতবার ডিম দাও বলবে, এই হাঁস ততই ডিম দেবে। দেবে? তাই দিন দেবী, এ গাভী আপনি ফিরিয়ে নিন। দুগ্ধবতী গাভী, ডিম দেয়া হাঁস হয়ে যাও। যাও সুবোধ, যাও। এই হাঁস তোমাদের মঙ্গল করবে। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ দেবী, আপনাকে অনেক ধন্যবাদ। ডিম দাও হাঁস, ডিম দাও। বাহ, এ তো সত্যি সত্যি ডিম দিচ্ছে গো। সবই বনদেবীর কৃপা। এক ডিম, দুই ডিম, তিন ডিম। ডিম কোথায় গো? এ তো টেকা। সারাদিন ডিম দাও বলতে বলতে আমি না সবকিছুতে ডিম বলছি। আচ্ছা গিন্নি, আজ কি রান্না করেছো গো? ডিম। তোমায় কি ডিমে পেয়েছে নাকি বলো তো? রোজ রোজ খালি ডিম। জীবনটাই কেমন ডিম হয়ে গেল গো। বুঝেছি, তোমার তার মানে এখন হাঁসেও পোষাচ্ছে না। কি করে পোষাবে? হাজারটা ডিম পেতে হাজারবার ডিম বলতে হচ্ছে। মুখ ব্যথা হয়ে গেল, গলা ভেঙে গেল, আর পারি না বাপু। হ্যাঁ গো, বলো গো। ডিমটা তুমি ফেরত দিয়ে অন্য কিছু চাও। আবার ডিমটা নিয়ে যাও
ডিম কাটতে। কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ডিম দিয়ে ডিম কাটলে মানে? না না, ডিম না, কুড়ুল নিয়ে গাছ কাটতে যাও। তাই বলো? ঠিক আছে, তাই হবে। ডিমটাকে সাথে নিয়ে যেতে ভুলো না কিন্তু। হ্যাঁ, ডিম সাথে নিয়ে যাব? না না, ডিম না, হাঁস, ওই হাঁসটা। তোমার মাথা খারাপ হয়ে গেছে, তাই বলো হাঁস। আবার কি হলো সুবোধ? তোমার বউ কি ডিমেও সন্তুষ্ট নয়? আগে ঠিকই বলেছেন দেবী, ও সব কথায় কেবল ডিম ডিম ডিমই বলে যাচ্ছে। ঠিক আছে, হাঁস ফেরত নিয়ে আমি একটা বাসন তোমাকে দিচ্ছি। বাসন? হ্যাঁ, এই বাসনের কাছে যে খাবার চাইবে তাই পাবে। তাই? পোলাও চাইলে পোলাও পাবো? হ্যাঁ, পোলাও, রাজভোগ সব পাবে। রাজি তো? হ্যাঁ দেবী, রাজি মানে খুব রাজি। এতে রাজি না হয়ে পারা যায়? ডিম দেয়া হাঁস, বাসন হয়ে যাও। যাও যাও সুবোধ, এতে তোমাদের দুঃখ দূর হবে। ধন্যবাদ দেবী, ধন্যবাদ। রাজভোগ দাও, রাজভোগ। এই দেখো। বাহ বাহ, কি সুন্দর। খেয়ে দেখি তো। হ্যাঁ বউ, খেতেও খুব ভালো, কি বলো? যাক, আমাদের খাওয়ার কষ্ট দূর হলো। এবার তো তোমার শান্তি, নাকি বলো? মোটেও না। এতেও না? তুমি না বণিকের ছেলে, তোমার ব্যবসা বুদ্ধি কি কিছুই নেই? ব্যবসা? হ্যাঁ গো হ্যাঁ, শুধু খেলেই হবে, বড় লোক হতে হবে না? অপুরাণ খাবার বিক্রি করে কত উপার্জন হবে বলো তো? প্রচুর। হ্যাঁ, ঠিক বলেছ। এভাবে তো ভেবে দেখিনি। তবে তবে তাই করব। শেষমেশ থালাটা তোমাকে চাকর আর আমাকে ঝি বানিয়েই ছাড়লো। কেন? অমন কথা কেন বলছো? বলবো না, বাসন মেজে মেজে আমার হাতে ফোসকা পড়ে গেল। তাহলে বাসন মাজার লোক রাখবো? তোমার যেমন বুদ্ধি। বলি, লোক রাখলে যদি জাদু থালার কথা জেনে যায়, বাঁচিয়ে রাখতে পারবে তো থালাটাকে? তবে তবে কি করবে? কাল ভাবছি থালা নিয়ে তোমার সাথে আমিও যাব বনদেবীর কাছে। তোমায় বোকা পেয়ে দেবী খালি ঠকাচ্ছে। আমি কালকেই এর একটা বিহিত করব। ও, তোমরা দুজনেই এসেছো? তা শান্তি, তোমার অশান্তি কিসের? আপনি বুঝি জানেন না? এই নিন আপনার থালা। আমার দেয়া আশীর্বাদের দান তুমি ভেঙে ফেললে? ভাঙবো না, ওটা আমাকে ঝি বানিয়ে ছেড়েছে। এই যে হাতে ফোসকা, ওই বাসন মেজে। আমার অন্য কিছু চাই, অনেক অনেক সোনার মোহর। তোমরা আমার অভিশাপ ছাড়া আর কিছু পাবে না। সুবোধ, যে হাতে তুমি কুঠার তুলতে, সে হাত দুটো পঙ্গু হয়ে যাবে। ও হাতে আর কোনো কাজ করতে পারবে না তুমি। কি করলেন? কি করলেন দেবী? কি করলেন? আমি যে হাত তুলতেই পাচ্ছি না। যাও যাও শান্তি, এবার নিজে গায়ে খেটে স্বামীরা নিজের খাবার জোগাড় করো। খেটে খেলে বুঝবে শ্রমের মর্যাদা। দয়া করুন দেবী, দেবী দয়া করুন। আমার ভুল হয়ে গেছে, আমি আর কিচ্ছু চাই না। আমার স্বামীকে আপনি ভালো করে দিন দেবী।
স্বামীকে আপনি ভালো করে দিন। শোনো, এই জঙ্গল থেকে কিছু ফলের চারা গাছ সংগ্রহ করে ঘরের কাছে তাদের বড় করে তোলো। সেই গাছে যদি তোমার যত্নে ফল ফলে তখনই শুভদের শাপ মুক্তি ঘটবে, নচেত নয়। এতে তোমারও পাপের প্রায়শ্চিত্ত ঘটবে। তাই করব, আমি তাই করব দেবী, স্বামীর জন্য আর আমার পাপের প্রায়শ্চিত্তের জন্য আমি তাই করব। দেখো দেখো চেয়ে দেখো, আমাদের গাছে কি সুন্দর ফল ফলেছে। হ্যাঁ, আর দেখো আমার হাতও ঠিক হয়ে গেছে শান্তি, আমি আবার হাতে জোর পাচ্ছি আগের মতো। হ্যাঁ হ্যাঁ, এ সবই বনদেবীর কৃপা। মা গো, জয় মা বনদেবী, জয় মা। বনদেবীর কৃপায় স্বামী সুস্থ হওয়ায় শান্তি বনদেবীর প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করে। এবার তার স্বভাবে সত্যি পরিবর্তন আসে। সে বোঝে কষ্টের ফলের মতো মিষ্টি আর কিছুই হয় না। সবাই এসে গেছো? এবার তাহলে চুপ করে বসো, আমি আমার ঝুলি থেকে গল্প বার করি। শোনো, গোবরডাঙ্গায় বাস করত বংশীবদন দাস নামে এক চাষি। সংসারে এক নাতনি ছাড়া তার আর কেউ ছিল না। বাপ মাহারা নাতনি রমলা তার দাদুকে খুব ভালোবাসতো। বুঝলি নাতনি, বয়স বাড়ছে আর খিদে, ঘুম, চোখের জ্যোতি, দেহের বল সব কেমন কমে আসছে। তবে একটা জিনিস এত এত অভাবেও কমেনি, স্বপ্ন। তোকে নিয়ে কত স্বপ্ন আমি দেখি জানিস। ভালো ঘরে তোর বিয়ে হবে, ভালো বর হবে। আর দাদু বর হবে। আবার সেই তুমি আমার বিয়ের কথা বলছো। ও মা, না বলে উপায় কি নাতনি? তুই বড় হয়েছিস আর আমি বুড়ো। দুটো বাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে রে। আমার জন্য জমের বাড়ি আর তোর জন্য শ্বশুর বাড়ি। আজে বাজে কথা বলে আবার হাসা হচ্ছে। আরে কি হলো বংশীদা, আজ আবার তোমার নাতনি খেপলো কেন? আরে কি হয়েছে কি? দেখুন না কেমন বাজে বাজে কথা বলছে। না না, বাজে কথা নয় যতীন, কাজের কথা। ভালোই হয়েছে তুমি এসেছ। বসো বসো, এখানে বসো। হ্যাঁ বসুন, আপনারা গল্প করুন, আমি যাই রান্নার কাজে। আমার একটা উপকার করবে যতীন। কি গো? একটা ভালো পাত্রের সন্ধান দেবে। সে না হয় দিলাম, কিন্তু কিন্তু বিয়ে দেবে কি করে বংশীদা? তোমার তো তেমন টেকা করি নেই। সেই আমি ভেবেই রেখেছি, ওই চাষের জমি এই বাড়ি বেচে দেব। সে কি? আরে চাষের জমি বেচলে তুমি খাবে কি? আর আর বাড়ি বেচলে তুমি থাকবে কোথায়? সে ছোট দেখে একটা ঘর কিনে নেব। ঠিক আছে, তোমার ঘর জমি না হয় আমি কিনবো,
আরে ভয় নেই, ভয় নেই, অন্যদের থেকে 2 পয়সা বেশি দেব, তোমায় আমি ঠকাবো না। বাঁচালে বাঁচালে যতীন, তুমি আমায় বাঁচালে। শোনো শোনো বংশীদা, শোনো, এ বাড়ি কেনার পরেও তোমায় কোথাও যেতে হবে না। বাকি জীবনটা তুমি এখানে এই বাড়িতেই কাটিও। না 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 যতীন, তা হয় না। তুমি ভালোবেসে সুযোগ দিলেই আমি তা নেব কেন? আচ্ছা যতীন, তোমার খোঁজে কোনো কম দামি বাড়ি বিক্রি আছে নাকি? না গো বংশীদা, তবে তোমার জন্য খোঁজ নিয়ে দেখতে পারি। রতন, এই রতন! আরে মামা, তোমরা এসে গেছো? যাক, এবার আমি নিশ্চিন্ত হলাম। বংশীদা, এ আমার ভাগ্নে রতন। ছেলেবেলায় বাবা মারা যাবার পর ওর মা, মানে আমার বোন মিনতি, ওকে বড় করে তোলে। ও তাই বুঝি? 6 মাস হয়ে গেল আমি আমার মাকেও হারিয়েছি। আহারে, তা তোমার ঘর বেচে দিলে যে? ওই আপনাদের থেকে যে টাকা পাবো তা নিয়ে আমি শহরে যাব বাণিজ্য করতে। বাবা বাবা, খুব ভালো, খুব ভালো। তা বাবু, ব্যথা করবে কবে? ও দাদু, তোমার সেই এক কথা। বুঝেছি বুঝেছি বংশীদা, আমার ভাগ্নিকে তোমার পছন্দ হয়েছে। আমি বলি কি, আপনারা ঘরে যান, আমি পুকুরে ডুব মেরে আসি। আজ দুপুরেই শহরে রওনা দেব। ভাগ্নেও লজ্জা পেয়ে পালালো বংশীদা। চলো চলো, আমরা আমরা ঘরের ভেতরে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, তাই চলো। রতন ছেলেটা বড় ভালো, একেবারে রত্ন, তাই না? হবে হয়তো। বড্ড একা, ও ঠিক আমার মতো। তোকে আমি ওর হাতে দেব নাতনি। শোনো, তুমি বসে বসে স্বপ্ন দেখো, আমি যাই। ঘরদোর গোছগাছ করে গা হাত পায়ে একদম ব্যথা হয়ে গেছে। এদিকে আবার রান্না না করলেও নয়, কি যে করি। তুমি বসো গো মেয়ে, আমি রান্না করে দিচ্ছি। ওমা, তুমি 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 কে? ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। 3 বাড়ি রান্নার কাজ করে সংসার চালাতাম, তাই আজও রান্না করার শখ যায়নি গো। কিন্তু কিন্তু তুমি কে তা তো বললে না? আমি রতনের মা গো, রতনের মা। তুমি এখনো এই বাড়িতে থাকো? পেতনি কখনো বাড়িতে থাকে? পেতনি থাকে গাছে, আমিও গাছে থাকি। শোনো, এ বাড়িটা না এখন আর তোমার ছেলের নয়, আমরা কিনে নিয়েছি। জানি জানি, আরে কি আমি ভাগাবে ভেবেছ? এসো এসো, ঘর ঘটকা দেবো। না না না, ভাগাবো না। আমি বলছিলাম তোমার ছেলে এখন শহরে থাকে একা, তুমি বরং তাকে রান্না করে খাওয়াকে যাও। কি যে বলো না, আমি পেতনি হয়েছে জানলে ছেলে দুঃখ পাবে না? এখানেও নিজেই রেঁধে খেত, সেখানেও তাই খাবে। তাহলে আমাকেও রান্না করতে দাও। কেন? আমার রান্না কি খারাপ? খেয়ে দেখোই না। বেগুন কেটে দাও, আলু কেটে দাও, আমি রান্না করছি। মাছের ভিতরে ঝোল, আলু বেগুনের ঝোল, খেতে ভালোবাসি আমি কাজের মাসি। ইস, তোর মনটা আজকাল কোথায় থাকে বলি তো নাতনি? কেন ও কথা বলছো কেন?
বাবার কথা নুন দিয়েছিস বেগুনের ঝোলে একেবারে নোনতা হয়ে গেছে। আমি রাঁধলে তো নুন দেব। তুই রাখিস নি সে কি কথা? কোনো রাঁধুনি রাখিছিস বুঝি? হ্যাঁ, বিনি পয়সায় রাঁধুনি। কি হেয়ালি করছিস বলতো? হেয়ালি নয় গো দাদু, যা বলছি সব সত্যি। বলিস কি? এ তো ভয়ানক কাণ্ড। যতীন সব জেনে বুঝে এবারে আমায় কেনালো? মোটেও না, সে এ বিষয় কিচ্ছু জানে না। তুই কি করে জানিলি সে কথা? তার ভাগ্নি জানে না তো মামা কি করে জানবে? তাহলে তো ওদের জানাতে হবে ব্যাপারটা। না 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 না, কেন? জানালে ওরা দুঃখ পাবে আর আমাদের রাঁধুনিও রেগে যাবে যে। ও বুঝেছি বুঝেছি, রান্নার ছককে তুই আর নিতে চাইছিস নে। না রাঁধলে দুপুরে কি হাওয়া খেয়ে থাকবে? তা বটে। শোন, আজ দুপুরে একটু খিচুড়ি বানাস তো। খিচুড়ি খাবে? হ্যাঁ। ঠিক আছে। দুপুরের খিচুড়িটা বেশ ভালোই বানিয়েছিলি নাচনি। তাই রাতের জন্য রেখেছিস তো? বাঁচলে তো রাখবো। একটু বেশি করে বানালাই পাতিস থেকে যেত। একটু কেন, অনেক বেশি বানিয়েছিলাম। তাহলে থাকলো না কেন বল? তুমি কবার করে চেয়ে খেয়েছো মনে আছে তোমার দাদু? ও, অনেকবার করে চেয়েছি বোধহয়। হবে হয়তো। তা রাতে কি রান্না করছিস? আলু বেগুনের ঝোল, মাছের ভেতর ঝোল, খেতে ভালোবাসি আমি কাঁধার মাসি। আজও কি আলু বেগুনের ঝোল রাঁধবে? হ্যাঁ। এছাড়া কি আর কিছুই রাঁধতে জানো না? হ্যাঁ জানি, বেগুন আর আলুর ঝোল। সে তো একই হলো। তাহলে শোল মাছ নিয়ে এসো। এত রাতে মাছ কোথায় পাবো? ঠিক আছে, পুকুর থেকে আমি ধরে আনছি। তা নাতনি, শোল মাছ পেলি কোথায়? সে এনেছে। ও সে। ইস, আজ নুনে পড়া। পেতনিরা এত বেশি নুন খায় জানা ছিল না বাবা। আস্তে আস্তে, শুনতে পেলে আর রক্ষে নেই। রক্ষে আর পাচ্ছি কোথায় নাতনি? কাল দুপুরেও রান্না সেই রাঁধবে বলেছে। আবার দুপুরেও? এ তো মহা জ্বালাতন হলো না। একটা উপায় না করলেই নয়। আমি কালকেই যাব ওঝা ডাকতে। খবরদার বুড়ো, ও কাজটি করলে আগে তোর নাতনির ঘাড় মটকাবো। না 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 না, এই নাক মুলছি, এই কান মুলছি, আর কখনো ও কথা মুখে আনব না। ঠিক, শুধু মুখে নয়, মনেও যেন না আসে। ও বাবা, তাই হবে রে। বংশীদা, এসো এসো। এই, তা তা তোমায় এত রোগা আর মন মরা দেখাচ্ছে কেন বংশীদা? বড় অশান্তিতে আছি গো যতীন। আরে আরে অশান্তি? কিসের অশান্তি তোমার এত? 1 মাস হয়ে গেল, দিনে রাতে খালি নুন পড়া খাবার খাচ্ছি। কিন্তু রমলার রান্না তো ভালো, নুন পোড়া হবে কেন? আরে না না, জমলা তো রান্নাই করে না। তোমরা যে কি বলছো ছাতা, কিছুই আমার মাথায় ঢুকছে না। ইলাম একটা খুশির খবর দিতে। খুশির খবরটাই শুনি, দাদুর কথা শুনতে হবে না। শহরে গিয়ে রতন 1 মাসেই বড় লোক হয়ে গেছে গো। এবার আর তার বিয়েতে আপত্তি নেই। যাক, বাঁচা গেল।
এবার রমলার সাথে আমিও সহজে থাকবো বাবা, এবারেতে আর নয়। সে কি গো বংশীদা, জামাইয়ের ঘরে থাকবে, তোমার নিজের ঘরে থাকতে? আরে বাবা হ্যাঁ 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 তাই থাকবো। রোজ রোজ আমি ওই নুন পচা খাবার খেতে পারবো না। কি মুশকিল, নিজে রান্না করে যখন খাবে নুন না দিলেই তো পারো। আরে বাবা সে কি আমার রান্না করতে দেবে? কে? আরে তুমি কার কথা বলছো বলো দেখি? এখানে নয়, আস্তে আস্তে, এখানে নয়, চণ্ডীতলায় চলো, সব বলছি। এ তো ভয়ানক কাণ্ড বংশীদা। তবে আর বলছি কি, একটা সমাধান করে দাও যতীন। রতনের সাথে রমলার বিয়ে দিয়ে দাও বংশীদা, তবে এখানে নয়। কোথায়? ওই শহরে। সেই আমার কথাতেই তো এলে সব। না না না, আমার কথার মধ্যে একটু তফাৎ আছে। কিসের তফাৎ? তুমি তুমি এ বাড়িতেই থাকবে। যতীন, সত্যি তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। তোমায় বললুম না ওই নুন পচা খা। আরে কথাটা তো শেষ করতে দেবে নাকি? না, বলো বলো শুনি। হ্যাঁ শোনো শোনো, রতন তার নিজের ভিটে ফিরতে চাইছে, তাকে কিন্তু কিছু জানিও না। আর দিদিও চাইবে না ছেলেকে দেখা দিতে। ব্যাস সমাধান একেবারে হয়ে গেল। কথাটা তো মন্দ বলনি, তবে তাই করি। আজই রওনা দি শহরে। চলো চলো। ঘরে নেই মেয়েটা, পুরোটা উধাও। একা রেঁধে রাঁধুনি, নিজে একা খাও। মাছের ভেতরে শাল, আলু বেগুনের ঝোল। মাছের ভেতরে শাল, আলু বেগুনের ঝোল। বুঝলেন দাদু, বাপ মায়ের ভিটে, এর মায়া কি ভোলা যায়? সে তো বটেই। এ বাড়ি আবার আমি কিনেই নেব। কি যে বলো না, তুমি আমার নাতি জামাই, এটা তোমারই বাড়ি। না না, তা হয় না। ঘর জামাই আমি থাকতে পারবো না। কি বলো রমলা? সে তুমি যা ভালো বোঝো। তোমরা ফিরেছো দেখছি। হ্যাঁ মা। মা, কে তোমার মা? আপনি আপনি আমার শাশুড়ি মা। রতন তোমার বিয়ে করেছে বুঝি? ভালো, তুমি ভালো মেয়ে। আজ আমি বেঁচে থাকলে তোমায় বরণ করে ঘরে তুলতাম। আজ আপনি রান্না করবেন না মা? খেপেছো? শাশুড়ি রান্না করবে আর তুমি পায়ের উপর পা তুলে গিলবে, সেটি হবে না। তবে আমার অবস্থার কথা ছেলেকে জানিও না। জানালে জানালে রতন কষ্ট পাবে। আজ থেকে রান্না বান্না করে তুমি সংসার সামলাও। রতনের একটু যত্ন নিও। দেখো আমার রতনের যেন কোনো কষ্ট না হয়। আমি চাই এ বাড়িতে আর ফিরবো না। ভালো থেকো, সুখে থেকো। প্রণাম শাশুড়ি মা, প্রণাম। আপনার আদেশ আমি সেই মনে পালন করব। রমলা তার কথা রাখে, এমনকি শাশুড়ি মায়ের আত্মার শান্তির জন্য স্বামী রতনকে নিয়ে যায় গয়ায় তার মায়ের পিণ্ড দিতে। বৃদ্ধ বংশীকেও আর নুন পোড়া খাবার খেতে হয় না। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।